বাংলাদেশের ক্ষেত্রে সত্যিকার অর্থে ১৬৪ ধারায় যে আপনি কনফেশনাল স্টেটমেন্ট নেন, এটাই তো হচ্ছে মাদার অফ অল ক্রাইম। রাইট। হ্যাঁ, এর চেয়ে বড় ক্রাইম তো আর হয় না। আপনাকে নিয়ে যে আপনাকে বললো যে এটা সাইন কর, আপনি দেখবেন যে তারেক রহমানের এগেনস্টে যে কোচগুলো সবই হচ্ছে কেউ না কেউ কনফেশনাল স্টেটমেন্ট, তার মাথায় পিস্তল ঠেকা, এইটা আইনে তারেক রহমানের এগেনস্টে একটা কেস দিচ্ছে। বা আজকে যদি শফিকুল আলমের এগেনস্টে দিতে হয় একটা কেস, একজন আইনা এই শফিকুল আলমের এই করছে, আমার সাথে আমাকে উনি এই করছেন, দিয়ে দিল। এবং আপনি এটা কন্টেস্ট, এবং যদি আপনারা কন্ট্রোলে কোর্টগুলো থাকে, ওই কনফেশনাল স্টেটমেন্টই তখন বড় হয়ে যায়। আপনি মুফতি হান্নানের আপনি কনফেশনাল স্টেটমেন্টটা দেখেন নাই? যখন মুফতি হান্নান এর কনফেশনাল স্টেটমেন্ট ওরা নিয়ে আপনি সোর্স রিভিল না করে ডেইলি স্টার সহ আরও কয়েকটা পত্রিকায় খাওয়াই দিচ্ছে। ডেইলি স্টার 8 কলামে না 6 কলামে দিছে ইটস এ হাওয়া ভবন প্লট। হ্যাঁ, দিয়ে আপনি একটা দিয়ে দিছে, এবং এখানে কোনো ইয়েও নাই, অ্যাজ ইফ এর চেয়ে ব্রিলিয়ান্ট আপনার ইনভেস্টিগেটিভ স্টোরি আর হয় না। অথচ যখন এটা হলো মুফতি হান্নানের হলো কনফেশনাল স্টেটমেন্ট, যেই মুফতি হান্নান যখন ট্রায়ালটা শুরু হইলো তখন সে যে কিন্তু কোর্টের সামনে বলতেছে যে মাননীয় জাজ, আমাকে যে এই যে কনফেশনাল স্টেটমেন্টটা আমাকে নিলেন, যে আমারে দিয়া বলাইলেন যে এটা হাওয়া ভবনে আমরা এই প্লটটা করছি তারেক রহমানের সাথে, এটা পুরোটা বানোয়াট, আমার মাথায় AK-47 দিছিল, দিয়ে ঠেকায় আমাকে বলছে যে তুই এটা সাইন কর, নতুবা তোকে কি যেন তোর মাথা গুলি করে মগজ উড়া ফেলুম। ওইটা যখন আর ডেইলি স্টারে দেখবেন যে ওইটা আর নাই, ওই স্টোরিটা আর নাই, ওইটা 6 কলাম হয়েছে, ভিতরে ওই স্টোরিটা নাই।